আঙ্কেল, হ্যাঁ কি হয়েছে বলো। আমাকে একটা কাজ দিবেন? তোমাকে আবার কি কাজ কাম দেবো? আমার এখানে কোনো কাজ নেই, তুমি যাও এখান থেকে। আঙ্কেল, আমাকে এভাবে তাড়াই দিবেন না, দয়া করে আমাকে একটা কাজ দেন। এই দেখো, এমনিতেই আমার মন দিলে ভালো নেই, তুমি যাও তো এখান থেকে। আর তোমার যে বয়স, এই বয়সে সবাই স্কুলে লেখাপড়া করে, আর তুমি কিনা আছো কাজের জন্য, শুধু স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা না। তোমাকে আর কি বলবো, তোমাদের বাবার মতো অনেক বাবা মা আছে, তারা তাদের সন্তানকে লেখাপড়া না করিয়ে কাজে পাঠিয়ে দেয় কিছু টাকার লোভে। আর তোমরাও হচ্ছো তোমার বাবা মার মতো, তোমাদেরকে কাজের কথা বললো আর তোমরা স্কুল ফাঁকি দিয়ে কাজে চলে আসলা। আমাকে একটা কাজ দেন। আঙ্কেল, ভালোভাবে না জেনে শুনে আমার বাবা মাকে মিথ্যা অপবাদ দিবেন না। হ্যাঁ, বাবা মাকে নিয়ে একটু কথা বলছে দেখে গায়ে লাগিয়ে গেছে। তোমার বাবা মা যদি তোমাকে এতই ভালোবাসতো তাহলে তোমাকে স্কুলে পাঠাতো, এখানে কাজের জন্য না। আঙ্কেল, বিশ্বাস করেন, আমার বাবা মা আমাকে জোর করে কাজে পাঠায় না, আমি নিজের ইচ্ছায় আসছি। বুঝলাম তোমার বাবা মা তোমাকে জোর করে এখানে কাজে পাঠায়নি। তুমি যে স্কুল ফাঁকি দিয়ে আমার এখানে কাজের জন্য আসছো, সেটার জন্য কি তোমার বাবা মা তোমাকে কিছু বলে নাই? আঙ্কেল, আমার বাবার কথা বলতেছেন, আমার বাবা থাকলে ঠিকই আমার স্কুলে পাঠাইতো, কামে না। কি বলো? তাহলে কি তোমার বাবা বেঁচে নেই? হ্যাঁ আঙ্কেল, আমার বাবা এই পৃথিবীতে নেই, কিন্তু আমার মা আছে। আর সেই মাটা আমার কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। টাকার অভাবে মায়ের ওষুধ কিনতে পারতেছি না, পড়া তো দূরের কথা। তাই তো আঙ্কেল আপনার হোটেলে এসে একটা কাজের জন্য আগত মিনতি করতেছি। দয়া করে আঙ্কেল আমাকে একটা কাজ দেন না। আঙ্কেল, অনেক আশা নিয়ে আসছি আপনার হোটেলে একটা কাজের জন্য। আর সেই কাজটা করে যা টাকা পাবো সেই টাকা দিয়ে মার জন্য একটু খাবার আর ওষুধ নিয়ে যাব। আঙ্কেল, আর না করেন না, দয়া করে দেন না আমার একটা কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত ছাড়ো। এখন যে কি করি, তোমার যে বয়স, তুমি এই বয়সে আমার হলে কি বা কাজ করবা? বুঝতেছি না তোমাকে কি কাজ দেওয়া যায়। আঙ্কেল, প্লেট ধোয়া, টেবিল মোছা, ঝাড়ু দাও, এগুলো সব কাজই আমি করতে পারি। আচ্ছা শোনো, তাহলে একটা কাজ করো, মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, ওইখানে কিছু প্লেট আছে, ওগুলো ধোবা, তারপরে এই টেবিলগুলো একটু গুছাইবা, আর যাওয়ার সময় এই প্লেটটা ঝাড়ু দিয়ে আমার সাথে দেখা করে যাবা, ঠিক আছে? আমি তোমার মায়ের জন্য কিছু টাকা দেবো নি, সেই টাকা দিয়ে তুমি তোমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমি থাল বাসনগুলো যেয়ে ধুই। মেয়েটাকে যে কাজের কথা বললাম, মেয়েটা কি কাজ করতে পারবে? সুন্দর করে প্লেটগুলো ধুইতে হবে যাতে আঙ্কেলের পছন্দ হয়। দেখি তো মেয়েটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, মেয়েটা তো অনেক সুন্দর মতো কাজ করতেছে। তাড়াতাড়ি করে প্লেটগুলো ধুয়ে নি, আবার টেবিলগুলো মুছতে হবে। সবগুলো প্লেট ধোয়া শেষ, যে এগুলো নিয়ে টেবিলে রেখে দিই। এবার টেবিলগুলো পরিষ্কার করে চেয়ারগুলো গুছিয়ে রাখি। সত্যি মেয়েটার এত সুন্দর কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি। আঙ্কেল, ওইখানে যত থাল বাসন ছিল আমি সবগুলো ধুইছি, টেবিলও মুছা দিছি, আর ফ্লোরটাও ঝাড়ু দিছি। সব কাজ শেষ করছো? তাহলে একটা কাজ করো, এই টেবিলে পানি দিয়ে আমার সাথে দেখা করো। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল, ওই টেবিলে পানি দিয়ে আইছি, আমাকে কি আর কিছু করতে হবে? না না, তোমাকে আর কিছু করতে হবে না। দাঁড়াও, তোমাকে আমি টাকা দিচ্ছি কিছু। এই যে নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা দিয়ে তুমি তোমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাও। আঙ্কেল, এতগুলো টাকা দিলেন আপনি আমাকে? কেন দিলাম? তুমি বললা না তোমার মা অসুস্থ, এই টাকা দিয়ে তুমি তোমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাবা। ঔষধ কেনানোর পরে যদি কিছু টাকা থাকে, কিছু বাজার সদাই কিনে নিয়ে যাবা। আঙ্কেল, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না, তাহলে আজকে আমি আসি। ঠিক আছে। কিরে জীবন, তুই এটা কি করলি? কি করলাম মানে? তুই যে পিচি মেয়েটার ইমোশনাল কথা শুনে ওকে এতগুলো টাকা দিলি, তুই কি জানিস ওরা আজকাল টাকা দিয়ে কি করে? হ্যাঁ জানি তো, তবে ওই পিচ্ছি মেয়েটার কথা শুনে আমার কাছে তেমন মনে হয়নি। আর ওর কথাগুলো শুনে আমার অনেক মায়া লাগছে। আর সত্যিই মনে হয় ওর মা অনেক অসুস্থ, তাই আর ওকে টাকাগুলো না দিয়ে থাকতে পারলাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।